হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটা দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে 20শে মে সোমবার, আর এখন বাজে প্রায় 12:30টার মতো। হ্যাঁ, এখন প্রায় 12:30টার মতো বাজে। আর আগামীকাল হচ্ছে আমার ঘরে যে মহাদেব আছে তার বাৎসরিক পুজো। মানে গত বছর এমন দিনেই আমি মহাদেবকে স্থাপন করেছিলাম আমার ঘরে, তাই এই বছর হচ্ছে তার বাৎসরিক পুজো হবে আগামীকাল। তাই আজকের দিনে আমাদের সম্পূর্ণ নিরামিষ। আর এটা হচ্ছে আমার পুজোর ঘর। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো, এখানে যে ছোটো খাটটাট ছিল সেগুলো সব তুলে ফেলা হয়েছে। মানে মোটামুটি সব কিছু হচ্ছে কি একদম মানে গোছানোর মানে চলছে আর কি। হ্যাঁ, তো 2-1 দিন ধরে এই সমস্ত এগুলো করতে করতে আসলে কোনো প্রকার ভিডিও বানানো সম্ভব হয়নি, মানে এত কাজের প্রেশার ছিল এই আর কি। তো মোটামুটি বাজারপাতি হয়ে গেছে, তোমাদেরকে সব কিছু তো অবশ্যই দেখাবো। আর আজকে হচ্ছে একদম সম্পূর্ণ নিরামিষ, তাই একদম যেইটুকু লাস্ট মানে ক্লিনিংয়ের পর্ব ছিল সব কিছু করে ফেলা হয়েছে। আর টুকটাক হচ্ছে কি বলতো, টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। আর তরকারি যে কাটা কুটি সেগুলো হচ্ছে সন্ধ্যার সময় করব। আর এই বছর হচ্ছে আমার মা, ছোট বোন বা আমার যা মানে কেউ আজকের দিনে আসতে পারছে। মারা তো ঢাকায় চলে গেছে, তাই আসতে পারছে না। আর এই আর কি, তাই সব কিছু নিজেকেই করতে হবে, একা একা সব কিছু এবার করব। তো ওই জন্য একটু ভয়টাও বেশ কাজ করছে। হ্যাঁ, এই আর কি। তো আশা করব যে টুকটাকভাবে সব কিছু করে নিতে পারবো এই আর কি। তো যেটা বলে এখন হচ্ছে কি কাজ করব, এখন হচ্ছে মোটামুটি ঘরের ওই যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি এই আর কি। আর এদিকে ডেকচি হাঁড়ি পাতিল যা ছিল এদিকে নামালাম, কিছু ওখান থেকে বের করলাম, সব কিছু বের করে এগুলো সব ধুতে হবে। তো কি কি করছি না করছি সেগুলো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো তোমরা আমার ব্লগটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ব্লগটায় সাথে থাকো। আর কাজ করতে করতে আমার অবস্থা, মুখের অবস্থা পুরোই খারাপ। আর এই কয়েকদিন এত পরিমাণ মানে টেনশনে ছিলাম, মানে টেনশনে আছি এখনও। মানে এই পুজোটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেনশন ছাড়ছে না। তো চলো দেখতে থাকো। আর এই যে এখানে পুজোর হচ্ছে যেসব নৈবেদ্য বাজার আর হচ্ছে কাঁচা বাজার যেগুলো সেগুলো করা হয়ে গেছে। ওদিকে আছে হচ্ছে ব্রাহ্মণের যে সমস্ত জিনিসপত্র, এগুলো সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। তো আপাতত এইরকম আর কি। আর এদিকে যে ছোটো খাটটা ছিল সেটা হচ্ছে কি করেছি বলো তো, তুলে ফেললাম। হ্যাঁ, এই সাইডটাতে ছোটো খাট ছিল, ওটা তুলে ফেলেছি কারণ কালকে পুজো হবে, যজ্ঞ হবে এর জন্য। আর এখনও অবধি পুজো দিতে আসিনি। এদিকে কিছু জিনিসপত্র বের করলাম। মোটামুটি আমার ঘরের অবস্থা এখন এই রকম। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নার জন্য নিয়েছি হচ্ছে আলু ভাজা, আর এদিকে করব বেগুনি। তার জন্য এগুলো কেটে নিয়ে আলুতে হচ্ছে হলুদ আর লবণটা মেখে নিয়েছি। আর এই যে বেগুনের অবস্থা দেখছো, মাঝখানে একটুখানি পোকা ছিল, তাই ওগুলোকে কেটে কুটে ছেটে ছুটে নিলাম। আর এদিকে আমি যে ব্যাটারটা দিব সেটাও বানিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে তেলটা গরমে দিলাম। আর এদিকে ডাল করেছি, মুগ ডাল। আমি এঁটো হাত মানে কি হলুদ হাতেই ধরছি, আসলে বাঁ হাতে আমার ক্যামেরাটা ধরা, তাই। এদিকে ডালটা মোটামুটি হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, খারাপ না, মানে স্মেলটা বেশ ভালো ছিল, তাই বললাম আর কি। খেতে কেমন হয়েছে এখনও বলতে পারি না। আর এদিকে আলুটা ভাজাতে দিয়ে দেবো। আর আমাদের ঘরে নিরামিষ দিনগুলোতে যেটা হয় যে তরকারি তেমন একটা কেউ খেতে চায় না, বাচ্চারা তো একদমই চায় না। সাথে রিধানের বাবা খায় মোটামুটি, তবে ভাজা আর ডাল হলে মোটামুটি আমাদের হয়ে যায়। আর এদিকে আবারও রিধানের বাবা আসার সময় হচ্ছে শসা, আলু, তারপর হচ্ছে আম আনলো, কিছু কাঁচা আম। আর এখানে হচ্ছে সব মানে ফল বাজার। তো এগুলো সবগুলো নিয়ে না ওইদিকে যে পুজোর ঘরটা সেখানেই নিয়ে রাখছি। মানে মোটামুটি যাই বাজার হচ্ছে সব কিছুই পুজোর ঘরে নিয়ে এসে রাখা হচ্ছে। আর আগামীকালকে যেহেতু 30 থেকে 35 জনের রান্না করা হবে, ভোগ রান্না সাথে হচ্ছে মানে অন্যান্য সবার জন্য রান্না করা হবে, তাই মোটামুটি সব কিছু নিয়ে ওদিকে রেখে দিচ্ছি। আর এদিকে থাকলে যেটা হবে, যদি এটো কিছু মানে স্পর্শ হয় সেটা আর কোনো কিছু আমি দেব না। তাই পুজোর ঘরে পুজোর সব জিনিসপত্র এভাবে করেই সাজিয়ে রাখছি। তোমরা কিভাবে করো সেটাও কিন্তু বলবে কেমন। এই দিকগুলো আমি একটুখানি বেশিই মানি। তো যাই হোক, এদিকে আলু আর বেগুনি হয়ে গেছে। দুপুরের খাবার দাবার আমাদের মোটামুটি রেডি। সবাইকে আগে খাবারটা দিয়ে দেবো। আর আমি ওই যে বললাম একটু স্নান করে নেব। আর এদিকে এখন বাজে প্রায় 2:10 মতো হয়ে গেছে। খাবার দাবার রেডি করে দিলাম, সবাইকে এখন খেতে বসিয়ে দেবো। আর রিধানের বাবাকে সবার আগে দিয়ে দিলাম। রিয়ান ওর বাবার থেকে এখন খেয়ে নেবে। তো এই আর কি, এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। কোথায় খাবে?
কোথায় আছে দেখো। হ্যালো এভরিওয়ান, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন একটুখানি না ওটা থাক, আচ্ছা না ইয়ে করে দাও, নিয়ে দাও। এখন একটুখানি রেস্ট নেব, এরপরে মোটামুটি 5টা থেকে সব কাজ কর্ম শুরু করব, এই আর কি। তো এই সব সবজিগুলো কাটবো সন্ধ্যার পর। আমার ওই যে পার্শ্ববর্তী যে মাসি, যিনি আমাকে বিভিন্ন সময় পিঠে, তারপর যে কিছুদিন আগে যে ভোগ খেতে গেলাম না, সেই মাসি আসবে। কারণ একা হাতে তো সব কিছু মানে সব বাজার একসাথে মানে কাটতে অনেকটা সময় লাগবে। তাই মাসিকে বললাম, মাসি আপনার যদি সময় থাকে তাহলে একটু আসবেন। ওই মাসি আসলে সব কিছু কাটাকুটিতে মানে শুরু করব আর কি। আর এই মুহূর্তে একটুখানি রেস্ট করব। আর এরপরে যেই সমস্ত ওই কী বলে হাঁড়িতে রান্না হবে সেগুলো ধুয়ে ফেলবো। একটুখানি রিয়ানকে আগে ঘুম পাড়াবো, রিয়ানকে ঘুম পাড়িয়ে তারপর ওটা করব। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, হ্যাঁ, সেটা হচ্ছে এটা কেমন হয়েছে বলবে কিন্তু, কেমন। এটা আমি মানে খুব শখ করেই করেছি বলতে পারো। এটা হচ্ছে কালকে একটা কুলা লাগবে, এটাকে তো আমাদের এখানে কুলো বলে। তো সেই কুলাটা হচ্ছে মানে ড্র করা ছিল না, তো এটাকে এভাবে করেই করলাম আর কি। কেমন হয়েছে জানাবে। এটা সম্পূর্ণ সিঁদুর দিয়ে করা আর কি, কোনো রং দিয়ে না। আর রং মানে আনতে যাওয়া হয়নি, তাই আর রং দিয়ে করা হয়নি। তো এটাকে এরকম করে করলাম। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, কেমন। আর এদিকে হচ্ছে সব হাঁড়িগুলো মানে নিরামিষের সব হাঁড়িগুলো আমি ধুয়ে উপর করে রাখলাম টেবিলে, যাতে করে কালকে রান্না করার সময় আর কোনো ধরনের সমস্যা না হয়, কোনো কিছুতে যাতে নোংরা না থাকে। ভগবানের ভোগ রান্না করা হবে, সেই সব কিছুরই পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই সব কিছু গুছিয়ে রাখলাম। আর এদিকে সব কিছু মোটামুটি আমার কাটাকুটি হয়ে গেছে। সেই সন্ধে 7টা থেকে বসেছি, আর এখন বাজে রাত প্রায় 12:30টার মতো। মাসি 11:30টা পর্যন্ত আমাকে সব কিছু কেটে কুটে দিয়ে গেছে। এরপর আমি খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এদিকে গাজর, তারপর হচ্ছে কাঁকরোল, পেঁপে, কাঁচকলা, তারপর হচ্ছে আলু, এটা হচ্ছে সবজির আলু, তারপর ভাজার আলু, পেঁপে, শসা, মানে মোটামুটি যা যা ছিল, যা যা তরকারি ছিল সব কিছু আমি এখানে কেটে কুটে একদম পানি, যেটা পানিতে দেয়া দরকার সেটা পানিতে দিয়ে নিয়েছি। আর যেগুলোতে আসলে আমার মানে নিরামিষের হাঁড়ি ছিল না, তার জন্য আমি সেগুলো পলি করে রেখেছি। এদিকে আছে ঢ্যাঁড়স, তারপর বেগুন, আর এটা হচ্ছে কাঁচা আম টক করার জন্য। আর এদিকে হচ্ছে পটল, মিষ্টি কুমড়া, আলু, এগুলো সব কিছু কেটে কুটে কালকের জন্য রেডি করে রাখলাম। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে রাত প্রায় 12:30। মাত্র রিয়ানকে ঘুম পাড়ালাম, আর সবজি তরকারি সব কিছু কাটাকুটি মোটামুটি শেষ। এখন টুকটাক কাজ মানে হচ্ছে রান্নাঘরটা আরেকটু করে একদম ফ্রেশ মানে একদম ক্লিন করে ফেলতে হবে। আর হচ্ছে পুজোর ঘরে কিছু জিনিস হচ্ছে গুছিয়ে রাখতে হবে। এই হচ্ছে আমার এখন কাজ। ওগুলো করে টোরে তারপর একটুখানি ঘুমাতে চলে যাব। প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে আর একদমই পারছি না, এই আর কি। তো বাদবাকি কাজগুলো শেষ করে নিয়ে তারপর হচ্ছে শান্তি। আসলে যতক্ষণ পর্যন্ত না পুজোটা হবে ততক্ষণ পর্যন্ত সত্যি কথা বলতে খুব টেনশন লাগে আমার, এই আর কি। আর আমার চেহারা থেকে বোঝাই যাচ্ছে হয়তো বা খুব টায়ার্ড, মানে খুব টায়ার্ড, মানে খুব টায়ার্ড। কালকে পুজোটা, বাবার পুজোটা মানে সুন্দরভাবে হয়ে গেলেই তারপর আমার একটু স্বস্তি হবে, এই আর কি। আর ওইদিকে পুজোর সব কিছু মোটামুটি গোছগাছ করে রাখা হয়েছে। আর মানে যতটুকু কাজ পারবো একটুখানি এগিয়ে রাখবো, না হয় সকালবেলা উঠে সব মানে একদম তোড়জোড় হয়ে যাবে। তার মধ্যে যখন লোকজন আসা শুরু হবে আমি তখন সব একদম মানে গোল পাকিয়ে ফেলবো, এই হচ্ছে ব্যাপার। তো এইসব কিছু করে তারপরে আজকে মোটামুটি আমার কাজের সমাপ্ত, ইতি টানবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আগামীকালকে তো পুজো, তোমাদের সবাইকে তো সেগুলো অবশ্যই দেখাবো আমার ভিডিওতে। তো আশা করবো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেমন লাগলো, এই আর কি। আর সবাই আশীর্বাদ করবে যাতে আমার ঘরে সব মানে সব সময় সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর কথা বলতে পারছি না আজকে, দেখা হবে আবারও আগামীকাল। থ্যাংক ইউ সবাইকে।